মানহানির ৫ মামলায় অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর মধ্যে দুটো মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার অভিযোগে করা, বাকি ৩টি মামলা ছিল মানহানির অভিযোগে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজ এই আদেশ দেন। আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা মামলায় ঝুলিয়ে রাখা হয়েছিল। রিপোর্ট করছেন SM ফয়েজ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগ সহ ৪টি মানহানির মামলা করে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই বছরের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সাংবাদিক গাজী জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির ৫ মামলায় বেগম খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয়, সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব ACMM মাহবুবুল আলম এবং আরেকজন ACM তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষ্য উপস্থিত না হয় বেগম খালেদা জিয়ার ন্যায়িক দুর্নীতির মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে ন্যায়িক মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ ৩ তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গেল ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।